শুধু দুই চোখেতে দেখি শুধু খোদা তোমার কোরআনের আয়াত শোনো আমার মোনাজাত আমার মোনাজাত শোনো আমার মোনাজাত শোনো শোনো ইয়া ইলাহি শোনো শোনো ইয়া ইলাহি আমার মোনাজাত শোনো আমার মোনাজাত আমার মোনাজাত শোনো দুই কানেতে শুনি শুধু দুই কানেতে শুনি শুধু খোদা তোমারি কালাম পাক শোনো আমার মোনাজাত আমার মোনাজাত শোনো আমার মোনাজাত শোনো শোনো ইয়া ইলাহি শোনো শোনো ইলাহি আমার মোনাজাত শোনো আমার মোনাজাত আমার মোনাজাত শোনো আমার মোনাজাত। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আজকে মঞ্চের সম্মানিত সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট ওলামাই কিরাম, সম্মানিত আমার সামনে বলি দিন দরদি দিন পিপাসু ভাই, বয়োজ্যেষ্ঠ বয় কনিষ্ঠ বাপজানেরা, পর্দার আড়ালের পর্দাশীলা অবলা সরলা মা ও বোনেরা, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আজকে আমাদেরকে খাড়িগোপালপুর, গোবিন্দপুর, জগদীশপুর, মোলাইচন্ডী অত্র এলাকার মানুষকে হাদিস ও কোরআনের আলোচনা শোনার জন্য এটা সুযোগ করে দিয়েছেন। আমরা শোনার এবং শোনাবার কিছু সুযোগ পেয়েছি, এর জন্য আল্লাহ শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। অতঃপর শ্রেষ্ঠ নবী কুলের শিরোমণি মা আমিনার লাল তাজেদের মদিনী ও মক্কি আহম্মদে মুজতাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত কোটি দুরুদ সালাম শান্তি অসংখ্য অগণিত রহমত বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বেরাদান ইসলাম, আমাকে একটা সময় দেয়া হয়েছে, এই সময়ের মধ্যে আমাকে আমার বক্তব্য শেষ করতে হবে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ আমাকে যতটা বলার তৌফিক দান করবেন ততটাই আমি আপনাদের সামনে বলবো। আজকে আমার যে বিষয় নিয়ে আপনাদের সামনে যে কথাগুলো আপনাদের সামনে আপনাদের সাক্ষাতে উপস্থাপন করতে চাই, সেটা হচ্ছে, আমার বিষয়বস্তু হচ্ছে তাকওয়া, আল্লাহর ভয়। আল্লাহর ভয়। মুসলমান তো অনেক, নামাজিও অনেক, রোজাদার অনেক, দানকারী অনেক, কিন্তু আল্লাহর ভয় আছে কোথায়? কয়জনের ভয় আছে আল্লাহর? এই বিষয় নিয়ে ইনশাআল্লাহ একটু এদিক ওদিক যাব না। যে বিষয়টা আপনাদের সামনে আপনাদেরকে ইনফরমেশন করলাম, যে বিষয় সম্পর্কে অবগত করলাম, আশা করি আল্লাহ আমাকে তৌফিক যদি দেন, এই বিষয় নিয়েই যতক্ষণ আমার আলোচনা হবে ততক্ষণ আমি এই বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এরকম ভাবে বক্তব্য দিচ্ছেন, বুখারী শরীফের হাদিস আপনাকে বলছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য দিচ্ছেন, অনেক সাহাবায়ে কেরামেরা আল্লাহ রাসূলের বক্তব্য শুনছেন। পিছন দিকে মহিলারা বসে আছে। এখনকার মা বোনেরা দেখছেন এত কথা বলছে, দুনিয়ার যত কথা, জালসা মাহফিলে এসে এক অপরের সঙ্গে কথোপকথন করছে, আলোচনা করছে। আওয়াজ মাইকের এখানে স্টেজে আসছে। মা ও বোনেরা, আপনাদের কাছে আমার আকুল আবেদন, আপনারা আওয়াজ করবেন না, শান্তি শৃঙ্খলা বজায় রেখে
হাদিস কোরআনের কথা শুনবেন, কারণ আল্লাহ কোরআনে বলেছেন ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু, সামিউ ফাসমাউ লাহু আল্লাহ বলেননি, ফাসতামিউ আল্লাহ বলেছেন। তার মানে সামিয়া ইয়াসমাউ মানে শুধু শুনে নেওয়া, আর ইস্তামা ইয়াস্তামিউ মানে মনোযোগ দিয়ে কান লাগিয়ে কথাকে শোনা। আর আল্লাহ তাআলা এই আয়াতে কথাটা এটাই বলছেন যে ওয়াইদা কুরিয়াল কুরআন, যখন তোমাদের সম্মুখে তোমাদের সামনে কোরআন মাজিদ তেলাওয়াত করা হবে, কোরআন মাজিদ পাঠ করা হবে, ফাসতামিউ লাহু, তোমরা মনোযোগ দিয়ে কান লাগিয়ে কথাগুলি শোনো। ওয়া আনসিতু, এবং নীরব থাকো, নীরবতা অবলম্বন করো। এটা আল্লাহ নিজেই বলছেন। তাহলে কোরআন শোনার এটা হচ্ছে আদব, ওয়াজ মাহফিলের এটাই হচ্ছে আদব। আর কিছু বেয়াদব মানুষ, কিছু বেয়াদব মহিলা দোকানে বাজারে রাস্তায় গ্যাঞ্জাম করছে, ঘুরছে, ঘোরাফেরা করছে। এখনো আল্লাহ বলছেন এটা কিন্তু কোরআনের খেলাফ, আল্লাহর হুকুমের খেলাফ। তাই আমরা যতক্ষণ শুনবো মনোযোগ দিয়ে নিজের মনটাকে পরিবর্তন করার উদ্দেশ্যে হাদিস কোরআনের আলোচনা শুনবো, এটাই আমাদের উদ্দেশ্য থাকবে, অন্য কিছু না। কোন বক্তা কি বলছে, কেমন ভাবে গাজাল বলছে, কেমন গলার আওয়াজ, কেমন গলার সুর, এগুলো শোনার কোনো দরকার নাই। শুনতে হবে বক্তা কি বলছে, সেই কথাগুলা শুনে মনোযোগ দিয়ে শোনার পরে নিজে কতটা উপকৃত হতে পারছি এটাই আপনাকে পর্যালোচনা করতে হবে, তাহলে আপনার জীবনটা সাকসেস হবে। বেরাদান ইসলাম, তো হাদিস বলছিলাম বুখারী শরীফে হাদিস, আল্লাহ রসুল একদিন ওয়াজ করছেন, সাহাবা ইকরামেরা সামনে বসে শুনছেন, আর পেছন দিকে মহিলারা বসে আছে, তারাও মনোযোগ দিয়ে শুনছে। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করতে 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 কবরের আযাব সম্পর্কে তিনি বর্ণনা করছেন। ফালাম্মা যাকারা যালিকা, সংক্ষিপ্ত হাদিসটা বলছে, আল্লাহ রসুল যখন কবরের আযাব সম্পর্কে বর্ণনা করলেন সাহাবীদের সামনে, ফালাম্মা যাকারা যালিকা জাজ্জাল মুসলিমুনা জাজ্জাহ, মুসলমানেরা অর্থাৎ আল্লাহ রসুলের সাহাবায়ে কেরামেরা চিৎকার করে করে, হইচই করে, চিল্লিয়ে চিল্লিয়ে আওয়াজ করে তারা কাঁদতে লাগলো। নিশ্চয় কাঁদবে কখন? যখন মানুষের অন্তরে আল্লাহ বলে ভয় থাকবে, কবর বলে ভয় থাকবে, জাহান্নাম বলে ভয় থাকবে, পুলসেরাত বলে ভয় থাকবে, তখনই তার চোখ দিয়ে কান্না আসবে, তার অন্তরটা দূর দূর করে থরথর করে আল্লাহর ভয়ে কেঁপে উঠবে, মনটা পরিবর্তন হবে। বেরাদান ইসলাম, আল্লাহ রসুলের সাহাবীরা একবারে কেঁদে উঠলেন, চিৎকার করে করে, আওয়াজ করে কেঁদে উঠলেন সাহাবায়ে কেরামেরা। সাহাবী, বিশিষ্ট সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার একজন বিশিষ্ট মেয়ে, তিনি একজন ছিলেন আল্লাহর দ্বীনের সহযোগী। আল্লাহ রাসূল যখন হিজরত করে গিয়েছিলেন সোর গর্তে, যখন 3 দিন ধরে আবু বকরকে নিয়ে লুকিয়েছিলেন কাফেরদের ভয়ে, তাদের অত্যাচারে, সেই আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের কাছে এবং তিনার আব্বা আবু বকরের কাছে খাবার পৌঁছাতেন। আবু বকরের গোলাম দিয়ে, কত আর বলবো, টেঁড়া হাড্ডির তৈরি না, বেশি হাড্ডি সোজা করে দেবো, উঠে বাড়ি দেলা বাংচা না। মা বোনেরা পেছনে অনেক ভিড় জমিয়ে বাইরে, প্যান্ডেলের বাইরে দাঁড়িয়ে আছে, অযথা নিজেও শুনবে না আর অপরকে শুনতেও দিবে না, ডিস্টার্ব করছে। সামনে জায়গাটাকে পূরণ করে নিন, ফাঁকা রাখবেন না। পেছনে যারা দাঁড়িয়ে আছে তাদেরকে বসার সুযোগ করে দিন। এটা তো আপনার নৈতিক দায়িত্ব, এটা আমাকে বলতে লাগবে কেন? বলবো, ওটা তো আপনার উচিত, আপনার কর্তব্য, নৈতিক দায়িত্ব আপনার। অতএব যারা পেছনে আছে তাদেরকে বসার সুযোগ করে দিন। হাদিসটা বলছিলাম, যখন আল্লাহ রসুল ফালাম্মা যাকারা যালিকা, কবরের আযাব সম্পর্কে যখন আল্লাহ রসুল সাহাবীদের সামনে বর্ণনা করলেন, তাদের ভয় কেমন ছিল। আল্লাহ বলে, কবর বলে, হাসর বলে, পুলসেরাত বলে, জাহান্নাম বলে, তাদের অন্তরে ভয় কত ছিল, আল্লাহকে বলে তারা কত ভয় করত। জাজ্জাল মুসলিমুনা জাজ্জা, চিৎকার করে করে, হইচই করে তারা কাঁদতে লাগলেন। হযরতে আসমা আবু বকরের মেয়ে একেবারে পিছন দিকে বসেছিলেন, আল্লাহ রসুলের কথাটা শুনতে পাননি।
তখন আসমা বলছেন যে আল্লাহ রসুল দাঁড়িয়ে খুতবা দিচ্ছিলেন, আমরা খুতবা শুনছিলাম, কিন্তু কি কথা আল্লাহ রসুল বললেন যার কারণ সাহাবীরা কাঁদলেন, আমি সেই কথাটা শুনতেই পেলাম না। ওয়াজ শোনার তাদের মধ্যে কতটা শখ ছিল, চাহিদা ছিল কতটা। সে হাজরাতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, কুলতু লিরাজুলিন কারিবিম মিন্নি আই বাফিকা মা